ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা। সকালে সমর্থকদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবর। এ সময় তিনি বলেন, নতুন 10 দলীয় জোটে মানুষের আস্থা অনেক বেড়েছে। চট্টগ্রামে সকাল থেকে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। দুপুরে চট্টগ্রাম 11 আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাথে যোগ দেয় তার নেতাকর্মীরা। শেষ দিনে কুমিল্লায় মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলে ব্যস্ত প্রার্থীরা। দুপুরে কুমিল্লা 1 আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া নরসিংদী 2 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা আমাদের আজকে ভোটাধিকার ফিরে পেয়েছি। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে, নির্বাচিত সরকার করবে। 10 দলের নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি 18 কোটি মানুষও আমাদের এই মিছিলের সহযাত্রী হবে এবং আমরা বিশ্বাস করি উই উইল ব্রিং দ্য চেঞ্জ। আমরাই এই পরিবর্তনটা আনতে পারবো। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতে যাব চট্টগ্রামের সহকর্মী অনুপম শীল সেখানে আছেন। অনুপম শীল, আমরা যেটি দেখেছি যে বিএনপি এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থী ছাড়াও হেভিওয়েট অনেক প্রার্থীও আসলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কি বলেছেন তারা এবং এখন পর্যন্ত আজকে কতগুলো মনোনয়নপত্র জমা হয়েছে? আসলে এই মুহূর্তে ঠিক কতটি মনোনয়নপত্র জমা হয়েছে সেটি বলা মুশকিল, কারণ চট্টগ্রামে 3টি আলাদা আলাদা জায়গায় এই মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। আমরা এখন আছি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। এখানে বেশ কয়েকটি আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়, এর বাইরে চট্টগ্রাম 11 আসনের জন্য আঞ্চলিক যে নির্বাচন কর্মকর্তার কার্যালয় আছে সেখানেও মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। তবে গতকাল পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া হয়েছে 226 জনের। গতকাল 8 জনের মনোনয়নপত্র জমা গতকাল পর্যন্ত দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্র আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে হয়তো সন্ধ্যার পরে আমরা বুঝতে পারবো যে ঠিক কত সংখ্যক মনোনয়নপত্র আজকে জমা পড়ল। তবে সকাল থেকে আমরা দেখছি বেশ উৎসবমুখর এবং আনন্দমুখর একটি পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন দলের মনোনীত ব্যক্তিরা এবং স্বতন্ত্র প্রার্থীরা তারা এসে মনোনয়নপত্র তারা দাখিল করেছেন। এই সময় যদিও নিয়ম কানুনের বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে, তারপরও অনেক কর্মী সমর্থক এসেছেন নেতা কর্মীদের সাথে। আমরা আসলে এখানে দেখছি যে একটি মিছিল হচ্ছে মূলত চট্টগ্রামের হাটাজারি আসন যেটি, সেই আসনে জাতীয় পার্টির পক্ষ থেকে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। আমরা এখানে দেখছি যে তা এই বিষয়ে অর্থাৎ তাকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে মিছিল করছে একটি পক্ষ। এর বাইরে আমরা দেখছি যে মূলত সারাদিন ব্যাপী উৎসবমুখর একটি পরিবেশে এই নির্বাচন রিটার্নিং কর্মকর্তাদের কাছে যে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। তবে হেভিওয়েট প্রার্থী বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এছাড়াও চট্টগ্রামের হাটাজারি আসনে যিনি বিএনপির যে চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, তিনি অবশ্য গতকালকেই তার মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন আসনে বিশেষ করে সন্দ্বীপ এবং চট্টগ্রাম 9, 10, চট্টগ্রাম 8, 9 এই আসনগুলোতে কিন্তু যথারীতি বিএনপির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যান্য দলের প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা গণমাধ্যমকে যে সমস্ত বিষয় বলেছেন, যে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে দীর্ঘদিন পরে বাংলাদেশে একটি নির্বাচনী উৎসব শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে নির্বাচন কমিশন এবং সরকার একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার তারা সেটি নেবেন। পাশাপাশি সাধারণ মানুষজনকেও তিনি আহ্বান জানিয়েছেন যে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য তারা সরকার বা রাজনৈতিক দলগুলোর সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করবেন। আর বিভিন্ন জোট নিয়ে যে আলোচনা চলছে সেটি তিনি গণতান্ত্রিক পরিবেশের একটি সুন্দর বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, যে ভোটের মাঠে নানা কৌশল হিসাবে অনেকে অনেক ধরনের জোট, অনেক দল অনেক ধরনের জোট নিয়ে আসতে পারেন। সেটিকে তিনি প্রতিযোগিতার জায়গা থেকে যথেষ্ট সুন্দর মনোভাবাপন্ন হিসাবে সঙ্গে থাকবেন আমাদের। আমরা একটু রাজশাহীতে যাব, সহকর্মী মোস্তাফিজুর রহমান আছেন আমাদের সঙ্গে। মোস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে রাজশাহীতে
কেমন, কতটা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা, কারা কারা এসছেন, হেভিওয়েট কারা কারা এসছেন, এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে যে নির্বাচন কমিশনের নির্দেশনা সেটি কি তারা মানছেন কিনা? দেখুন, প্রথমে বলা যেতে পারে রাজশাহীতে একটি নির্বাচনী আমেজ আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেখানে সকাল থেকেই দেখছি যে বিভিন্ন দলের প্রার্থী যারা রয়েছেন, যারা নমিনেশন পেপার উত্তোলন করেছিলেন, মনোনয়নপত্র তারা আজকে দাখিল করছেন। এবং এর মধ্যে খালেদা যে চেয়ারপারসনের উপদেষ্টা অর্থাৎ মিজানুর রহমান মিনু সদর 2 আসন, রাজশাহী সদর 2 আসনে তিনি তার মনোনয়নপত্র দাখিলের জন্য রিটার্নিং কর্মকর্তার অফিসে কিছুক্ষণ আগে তিনি প্রবেশ করেছেন। এবং এর আগে গতকালকে আমরা দেখেছিলাম রাজশাহী 2 আসনে মেজর শরীফ, উনি বিএনপি চেয়ারপারসনের অপর এক উপদেষ্টা, তিনিও কিন্তু তার মনোনয়নপত্র দাখিল করেছেন। তো এখন পর্যন্ত রাজশাহীতে যে 6টি আসন রয়েছে, 6টি আসনের মধ্যে 57টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এবং এরই মধ্যে আমরা যতটুকু তথ্য পেয়েছি, অর্থাৎ রাজশাহী সহ আশেপাশের উপজেলা থেকে মনোনয়নপত্র দাখিলের যে তথ্য সেটি বলছে এখন পর্যন্ত 33টির মতো মনোনয়নপত্র দাখিল হয়েছে সেটা বিভিন্ন দলের। এখানে বিএনপি থেকে শুরু করে আমরা দেখেছি আজকেই রাজশাহীতে 6টি আসনের মধ্যে 4টি আসনের প্রার্থী, জামাতের 4টি আসনের প্রার্থী তারা কিন্তু এখানে মনোনয়নপত্র দাখিল করে গেছেন। সেই সাথে বিএনপির প্রার্থী আমরা দেখেছি এখানে বিএনপি 3 জন প্রার্থী তারা এসেছেন এবং তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। এবং মনোনয়নপত্র দাখিল শেষে তারা যে বিষয়টি গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেছেন সেটি প্রত্যেকেই চান সুষ্ঠু নিরপেক্ষ একটি ভোট, সেই সাথে লেভেল প্লেইং ফিল্ড এটি যেন নিশ্চিত হয়ে থাকে। এবং এখানে জামাত প্রার্থীদের যে প্রসঙ্গটি আসছে তারা কিন্তু কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়েও তারা কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন। প্রশাসনের ভূমিকা নিয়ে তারা আরও সচেষ্ট হওয়ার বা সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। ঠিক একইভাবে বিএনপি যারা প্রার্থীরা রয়েছেন, যারা মনোনয়নপত্র দাখিল করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন, তারা বলছিলেন যে এখন পর্যন্ত নির্বাচনী যে ফিল্ড সেটি এখন পর্যন্ত সন্তোষজনক। এবং তারা বলছেন যে এই রকম পরিবেশ বিরাজ করলে হয়তো একটি সুষ্ঠু নিরপেক্ষ উৎসবমুখর একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে বা জাতি উপহার পাবে। এটি কিন্তু বিএনপি যারা রয়েছেন তারা একটি কথা বলছিলেন। এবং তারা বলছিলেন যে বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে কিছুটা শঙ্কা থাকলেও আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আপনি আমাকে শুনতে পাচ্ছেন মোস্তাফিজুর? আচরণবিধি তারা কি মানছেন এই মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে? দেখুন, আচরণবিধি মানার বিষয় যেটি হয়েছে যে এখানে সাধারণত দল বেঁধে বা এখানে কোনো উল্লাস করে শোডাউন দিয়ে নমিনেশন পেপার দাখিলের যে বাধ্যবাধকতা রয়েছে সেটি কিন্তু একটি উপেক্ষিত, কিছুটা হলো এখানে শিথিলতা দেখা গেছে। এটি দুটো পক্ষের ক্ষেত্রে একই অবস্থা রয়েছে। এখানে বিএনপির ক্ষেত্রেও যেমনটি দেখা গেছে, জামাতের ক্ষেত্রেও ঠিক একই চিত্র দেখা গেছে। তবে এখানে প্রার্থী যারা রয়েছেন এই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা যেটি বলছেন যে এটি তারা নিয়ে আসেননি, এখানে সাধারণ যারা উৎসুক জনতা রয়েছে বা তাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা এখানে স্বপ্রণোদিতভাবে এসেছে, এটি তারা তাদের পক্ষ থেকে এই বিষয়টি তারা বলা হচ্ছে। তো এখন পর্যন্ত বিএনপি বা জামাত যেই যারা প্রার্থীরা রয়েছেন বা এবি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই চাচ্ছেন একটি সুষ্ঠু এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে প্রশাসন এবং দীর্ঘদিন পরে জাতি একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।